হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি, কারণ আমি ব্যস্ততায় থাকার কারণে অনেক দিন থেকে আপনাদের জন্য ভিডিওটা আনতে পারিনি। কিন্তু আপনারা আমাকে দীর্ঘদিন থেকে কমেন্ট করে যাচ্ছেন যে আমরা লক্ষ্মী ভাণ্ডার এবং যুব শক্তি অর্থাৎ যুব সাথী এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কি আপডেট এসছে, তাদের নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে, কবে থেকে টাকা ঢুকবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুগণ, আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার নাম করা হয়েছে এবং যুব সাথীর নাম পরিবর্তন করে যুব শক্তি নাম করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা অনেকেও আমাকে কমেন্ট করছেন যে আমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিভাবে পাবো, কি প্রসেস রয়েছে। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন তিনি লক্ষ্মী ভাণ্ডার যে 1500 টাকা করে পাচ্ছিলেন সেটা কিন্তু আপনারা 3000 টাকা করে পাবেন এবং সেটা জুন মাস থেকে পাবেন। তবে বন্ধুগণ, আপনারা হয়তো ভাবছেন যে আমরা যে লক্ষ্মী ভাণ্ডারের আগে যে ফর্ম ফিল করেছিলাম সেই ফর্ম ফিল টাকাটা পাওয়া যাবে না নতুন ভাবে আবার আবেদন করতে হবে। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে যারা যারা এর আগে টাকা পাচ্ছিল তাদের শুধুমাত্র ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে, অন্য কোনো ফর্ম ফিল করতে হবে না। এবং যারা নতুন ভাবে ফর্ম ফিল করতে চাইছেন তাদের জন্য কিন্তু ওয়েবসাইটের কাজ চলছে, কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুগণ, এবং যুব সাথীতেও সেই আপডেটটাই রয়েছে। আপনারা যারা যারা পেয়ে গেছেন তাদের কোনো চিন্তার বিষয় নেই, আপনারা পুনরায় টাকা পাবেন। এবং যারা একবারও টাকা পায়নি তাদের জন্য কিন্তু ওয়েবসাইট যখন লঞ্চ হয়ে যাবে তারা তখন সেখানে আবেদন করতে পারবেন। এবং যুব সাথী নিয়ে আরো কয়েকটি উপদেশ দেওয়া হয়েছে, যারা ডুপ্লিকেট ভাবে টাকা নিচ্ছিল তাদের অ্যাপ্লিকেশনকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে, এটাই কিন্তু অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।